জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার আওতাধীন সমরাস্ত্র ক্রয় এবং প্রযুক্তি। अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले बांग्लादेश और जापान का जो दिफाई मुआहदा है वो किस हद तक जो है बांग्लादेश के लिए बेनिफिट दे सकता है। क्या वीवर ये बांग्लादेश की आर्मी के लिए एक टर्निंग पॉइंट साबित हो सकता है। आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার আওতাধীন সমরাস্ত্র ক্রয় এবং প্রযুক্তি হস্তান্তর করতে আর কোনো বাধা নেই। বাংলাদেশের নিকট সমরাস্ত্র রপ্তানি করতে জাপানের একাধিক প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মাঝে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যেমন মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি, কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি এবং জাপান ইলেকট্রিক একাধিকবার বাংলাদেশ সফর করেছে। উদ্দেশ্য ছিল সমরাস্ত্র রপ্তানি করা, তবে উভয় দেশের মাঝে সামরিক চুক্তি না থাকায় সেটি সম্ভব হয়নি। এখন থেকে যে কোনো সমরাস্ত্র রপ্তানি করতে এবং প্রযুক্তি হস্তান্তর করতে আর কোনো বাধা থাকবে না। জাপানের সংবিধান অনুযায়ী দেশটি পূর্বে সমরাস্ত্র রপ্তানি করত না। সাম্প্রতিক বছরগুলোতে সংবিধান পরিবর্তন করেছে, কারণ পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে এর কোনো বিকল্প ছিল না। ফলে পৃথিবীর বিভিন্ন দেশের নিকট সমরাস্ত্র রপ্তানির প্রস্তাব দিচ্ছে জাপানের সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এই তালিকায় বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে, কারণ চীনের আধিপত্য মোকাবেলায় জাপান পাল্টা পদক্ষেপ নিচ্ছে। ফলে বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টর এর মাধ্যমে ব্যাপক লাভবান হবে। 2023 সালে জাপানের পক্ষ থেকে একটি সামরিক চুক্তির প্রস্তাব আসে। বিভিন্ন কারণে তৎকালীন সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সংশোধন করে নতুন প্রস্তাব পাঠিয়েছে দেশটি। এক্ষেত্রে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী অনুমোদন দিয়েছে। পাশাপাশি পররাষ্ট্র, জননিরাপত্তা এবং অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। পরবর্তীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তিনি বর্তমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সামরিক বাহিনী এই চুক্তির পর বেশ কিছু সমরাস্ত্র জাপান থেকে কিনবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর সহ সমরাস্ত্র ক্রয়ের ওপেন টেন্ডার আহ্বান করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। এক্ষেত্রে সেই সকল প্রকল্পে এখন থেকে অংশগ্রহণ করার সুযোগ পাবে জাপানের সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের চাহিদা রয়েছে এমন সকল ক্যাটাগরির সমরাস্ত্র উৎপাদন করে জাপান। তবে সব ক্ষেত্রে জাপানের সমরাস্ত্র ক্রয় করা হবে এমন নয়। নির্দিষ্ট কয়েকটি প্রকল্পে জাপান অগ্রাধিকার পাবে বলে ধারণা করা যায়। এক্ষেত্রে জাপানের মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, সাবমেরিন, ফ্রিগেট এবং রাডার সহ বিভিন্ন সরঞ্জাম এবং সমরাস্ত্র প্রাধান্য পাবে। বাংলাদেশ নৌবাহিনী আগামী কয়েক বছরের মাঝে ফ্রিগেট প্রকল্পের ওপেন টেন্ডার আহ্বান করবে। পৃথিবীর অধিকাংশ দেশ দুর্নীতি কমাতে এবং সঠিক সমরাস্ত্র নির্বাচন করতে ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ওপেন টেন্ডার আহ্বান করে, যেখানে কয়েকটি বিষয় বিবেচনা করে সমরাস্ত্র চূড়ান্ত করা হয়। এক্ষেত্রে কোয়ালিটি, মূল্য এবং রাজনৈতিক বিষয়টি বিবেচনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পে বাংলাদেশ চাইলেও গোপনীয়তা বজায় রাখতে পারবে না, কারণ অনেক দেশ রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ তৈরি করবে, যা সামাল দেওয়া কঠিন। কারণ 4 থেকে 6 বিলিয়ন ডলারের একটি প্রকল্পে সকল দেশই চাইবে জয়লাভ করতে। এই তালিকা অনেক লম্বা, যার মাঝে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ফ্রান্স, ভারত, চীন, তুরস্ক, ইটালি, জার্মানি, ব্রিটেন, স্পেন, রাশিয়া এবং জাপান। ফলে ওপেন টেন্ডার আহ্বান করলে সকল দেশই তার হাই পারফরমেন্স ফ্রিগেট প্রস্তাব করবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী। এক্ষেত্রে শর্টলিস্ট তৈরি করা হবে যোগ্যতার ভিত্তিতে, তখন আপত্তি করার কিছু থাকবে না। পরবর্তীতে একটি অপশন নির্বাচন করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ নৌবাহিনীর সেই প্রকল্পে নিজেদের মোগামি ক্লাস স্টেলথ ফ্রিগেটকে প্রস্তাব করবে জাপান। ইতিমধ্যে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশকে প্রস্তাব করেছে। সেখানে শর্টলিস্টে থাকলেও টেন্ডার জয়লাভ করতে পারেনি। তবে বাংলাদেশের প্রকল্পে জয়লাভ করার দারুণ সম্ভাবনা দেখছে জাপান, যার প্রধান কারণ অর্থনৈতিক এবং রাজনৈতিক একই সাথে কোয়ালিটি। জাপানের সাথে পশ্চিমা সকল দেশের সম্পর্ক ঘনিষ্ঠ, ফলে মোগামি ক্লাস নির্বাচন করলে রাজনৈতিক চাপ থাকবে না। অন্যদিকে এই ধরনের বড় প্রকল্পে অবশ্যই সহজ শর্তে ঋণ লাগবে। জাপানের থেকে বড় ঋণ সহযোগিতা অন্য কোনো দেশ দেবে বলে মনে হয় না। বাংলাদেশের ঋণ নেওয়ার ক্ষেত্রে জাপানের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। তাছাড়া এর কোয়ালিটি প্রথম শ্রেণীর, এর ডিসপ্লেসমেন্ট 4 থেকে 5,000 টন, চাহিদা অনুযায়ী ভার্টিক্যাল লঞ্চ এয়ার ডিফেন্স সিস্টেম 16 থেকে 32টি, অ্যান্টিশিপ মিসাইল থাকবে 200+ কিলোমিটার রেঞ্জের, অথবা বাংলাদেশের চাহিদা অনুযায়ী মডিফাই করতে পারবে। তবে এটি 1 বছর পূর্বেও বাংলাদেশ নৌবাহিনীর জন্য আদর্শ ছিল না, কারণ এটিকে সাম্প্রতিক সময়ে আপগ্রেড করে সকল সমস্যার সমাধান করেছে। জাপানের মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট পৃথিবীর অন্যতম সেরা, তবে অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশের জন্য অতীতে জাপানের পুরনো P3 ওরিয়ন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট নিয়ে আলোচনা হয়েছিল। সুতরাং ধারণা করা যায় বাংলাদেশ হয়তো পুরনো কয়েকটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট বিবেচনা করতে পারে।
এছাড়াও রাডার সিস্টেম সম্পর্কে আলোচনা এক প্রকার নিশ্চিত বলা যায়। তবে সাবমেরিনের মতো সমরাস্ত্র সাম্প্রতিক সময়ে রপ্তানিতে মনোযোগ দিচ্ছে জাপান। সুতরাং বাংলাদেশকে দেওয়া হলে বিকল্প বিবেচনা না করে জাপানের সাবমেরিন ক্রয় করা উত্তম। এছাড়া तो वीवर बांग्लादेश और जापान के दरमियान डिफेंस को लेकर जो एग्रीमेंट हुआ था, क्या बांग्लादेश की एयरफोर्स को इस एग्रीमेंट से ज्यादा बूस्ट मिलेगा? बांग्लादेश की आर्मी जो है वो ज्यादा ताकतवर होगी। बहुत ही जबरदस्त किस्म की जापान के जो आर्मामेंट्स हैं उनको माना जाता है आर्मी के रिलेटेड बहुत ही ज्यादा इंपोर्टेंट वेपन मेड करता है जापान। और जापान और बांग्लादेश का रिलेशन भी हमेशा बहुत ही ज्यादा शानदार रहा है। तो जापान खुलकर बांग्लादेश की सपोर्ट करता है। आई होप बांग्लादेश को इससे बेनिफिट हो। विदाउट वेस्ट मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।